ড্রিমস এন্টারটেইনমেন্ট প্রযোজিত শামসের মল্লিক পরিচালিত চ্যানেল ভিশনে সকালের জলসায় আমি পিয়ালি কর সকলকে জানাই স্বাগত। গত 23শে ফেব্রুয়ারি বিপ্লবী নলিনী গুহ সভাঘরে অনুষ্ঠিত হয়ে গেছিল একটি সুন্দর অনুষ্ঠান দিব্য সাহিত্য পত্রিকার। দিব্য সাহিত্য পত্রিকা বিগত 3 বছরব্যাপী এই পত্রিকা চলছে। বর্তমানে সঠিক সিদ্ধান্তে এসেছিলেন, উপনীত হয়েছিলেন যে 3 বছরব্যাপী এই যে অনুষ্ঠান তারা চালাচ্ছেন সেটি একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এক ছাদের তলে সকলকে উপনীত করার একটা সামান্য প্রচেষ্টা। সেই প্রচেষ্টাই দিব্য সাহিত্য পত্রিকা 23শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত করেছিল নলিনী গুহ সভাঘরে। খুব সুন্দর একটি অনুষ্ঠান, সেখানে ছিল গান, নাচ, আরো বিভিন্ন অনুষ্ঠান। কিন্তু দিব্য সাহিত্য পত্রিকার নামটি কিভাবে এলো? দিব্য সাহিত্য পত্রিকার প্রথমেই আমি পরিচয় পর্বে আসি দিব্য সাহিত্য পত্রিকার কর্ণধার এবং অ্যাডমিনদের পক্ষে। কারণ একটি প্রচেষ্টা যখন সফল হয় সেখানে থাকে বৃহৎ একটি পরিবার, সেই পরিবারের সকল সদস্যদের এক ছাদের তলে আনার মূল প্রচেষ্টাই ছিল এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। দিব্য সাহিত্য পত্রিকার কর্ণধার এবং উপদেষ্টা শিপ্রা দাস এবং সভাপতি চঞ্চল দাস, তার সহযোগী, তার সাথে থাকেন যিনি তার স্বামী। এবং দিব্য, এই দিব্য নামটি তার পুত্রের নামেই হয়েছিল দিব্য সাহিত্য পত্রিকা। তো শিপ্রা দাস এবং চঞ্চল দাসের একমাত্র পুত্র দিব্য, তার নামেই এই দিব্য সাহিত্য পত্রিকা, যেটির অনুষ্ঠান হয়েছিল 23শে ফেব্রুয়ারি নলিনী গুহ সভাঘরে। দিব্য সাহিত্য পত্রিকার গ্রুপ থিয়েটার এবং এডিটর দিব্য দাস, সহ উপদেষ্টা পায়েল দাস, অভিভাবক সুনীল বণিক, অভিভাবিকা বকুল গাঙ্গুলি, অ্যাডমিন মিতা মণ্ডল, অ্যাডমিন রজত সরকার, অ্যাডমিন অমিতাভ ঘোষ, এডিটর মমতা বিশ্বাস সরকার। বলবার জন্য তার আগে কিছু বলেনি। এটা প্রথম থেকে শিবরা যতদিন জানেন কোথায় প্রথম থেকেই, প্রথম দিন থেকেই আমি এই পরিবারের সঙ্গে আছি। কিছু করি না, কিন্তু আমাকে রেখে দেয়, ছেড়ে দিয়ে চলে যেতে চাইলেও ছেড়ে দেয় না। জানি না আমি কি দিতে পারি, কি আছে আমার মধ্যে, ছাড়ে না। আমি আছি, ভাই বোনের মতো সব রেখেছি। আমাকে কখন শিক্ষক বলে, অভিভাবক বলে বা অ্যাডমিন বলে, যাই বলে বলুক, তাতে আমাকে যায় আসে না। আমি আসলে এদের বেশি ভালোবেসে ফেলেছি। যে কোনো একটা বৃহৎ পরিবার যখন গঠিত হয় সেখানে এক ছাদের তলায় অনেক মানুষ থাকে, তবেই একটি বড় গাছ বৃক্ষ স্বরূপ আসে। সেরকমই দিব্য সাহিত্য পত্রিকা 3 বছরব্যাপী এই পত্রিকার অনুষ্ঠান, যেটা শুভ সূচনা সূত্রপাত হয়েছিল একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নলিনী গুহ সভাঘরে। বিপ্লবী নলিনী গুহ সভাঘরে এই অনুষ্ঠানটি
কিছুক্ষণ ব্যাপী চলেছিল, যেটি সম্পূর্ণ আমাদের চ্যানেল ভিশনের পক্ষ থেকে আমরা গিয়েছিলাম এবং এই অনুষ্ঠানটি খুব সুন্দরভাবে আমরা সেটি পর্যালোচিত করেছিলাম। আমি চাই আগামীতে এই অনুষ্ঠান এবং এই পত্রিকা আরো দীর্ঘায়িত হোক। দিব্য সাহিত্য পত্রিকার প্রধান উপদেষ্টা ছিলেন শিপ্রা দাস এবং তার স্বামী চঞ্চল দাস এবং পুত্র দিব্য দাস, যার নামেই দিব্য সাহিত্য পত্রিকা। আগেই বলেছি 3 বছর ব্যাপী এই পত্রিকার মূল উদ্দেশ্য অনুষ্ঠান ছিল, যেখানে এক ছাদের তলায় সকল শিল্পীদের নিয়ে আসা, আর সেই উদ্দেশ্যই চরিতার্থ হয়েছিল 23শে ফেব্রুয়ারি। দিব্য সাহিত্য পত্রিকায় এই যে অনুষ্ঠান, এখানে বিভিন্ন জায়গা থেকে শিল্পী বন্ধুরা এসেছেন এবং সেখানে বাচ্চা থেকে বয়স্ক বিভিন্ন শিল্পী বন্ধুরা সেখানে নৃত্য, কবিতা এবং নিজেদের সুন্দর পারদর্শিতাকে পরিদর্শন করেছিল এবং সেটারই একটা মঞ্চ হচ্ছে দিব্য সাহিত্য পত্রিকা বলতে পারেন।
ঘরের দিগন্ত জুড়ে স্বপ্ন ঝড়। তুমি তো বদলি মন্দ, তবু কেন প্রতিবন্ধ? তুমি তো বদলি মন্দ, তবু কেন প্রতিবন্ধ? দেখো মনের গন্ধ, সব ছেড়ে চলো যাই, হয়তো তোমার জন্য হয়েছে প্রেমের বন্ধু। জানি তুমি অন্য আশা ভাবনা, যদি কখনো একান্তে চেয়েছে তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। যারা যারা এখনো পর্যন্ত এই দিব্য সাহিত্য পত্রিকার সঙ্গে যোগাযোগ করেননি, তারা অবিলম্বে এই পত্রিকার সঙ্গে আপনারা প্রত্যেকে যোগাযোগ করুন এবং এই দিব্য সাহিত্য পত্রিকার যে পরিবার, সেই পরিবারকে আরো দীর্ঘায়িত করুন, আরো সুন্দরভাবে এগিয়ে যাক দিব্য সাহিত্য পত্রিকা। আমরা ফিরে আসছি একটি ছোট্ট বিরতির পর, তারপর আবারও আমরা দেখতে থাকবো দিব্য সাহিত্য পত্রিকার এত সুন্দর একটি মনোরঞ্জিত পরিবেশ অনুষ্ঠান। নাচ, গান অথবা আবৃত্তি সবার সামনে তুলে ধরতে চান আপনার প্রতিভা? তাহলে আর দেরি কেন? যোগাযোগ করুন আমাদের সাথে। আমরা তুলে ধরব আপনার সৃষ্টি, আপনার প্রতিভা। সকালের জলসা। যোগাযোগ করুন 9830567111 অথবা 7699587887 এই নাম্বারে। সকালের জলসা গানের ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলও সহজে। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে। ভগবান তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো। আমি মন দিয়েছি মনটা নিতে চাই একটু, তোমার ডাকছি কাছে তাই। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। না না, বাংলায় নয়, আপনারা দেখছেন টিভির পর্দায় সকালের জলসা, পরিচালনায় শামসের মল্লিক। আপনি কি কবিতা, গান, অঙ্কন অথবা নাচে দক্ষ? আপনার প্রতিভা প্রকাশ করুন কয়েক লক্ষ দর্শকের কাছে। অডিশনের জন্য এখনই নাম রেজিস্ট্রেশন করুন। ডেসক্রিপশনে দেওয়া নম্বরে ৭০ যোগাযোগ করুন। বাংলার সুপারস্টার
স্বপ্ন আপনার, পূরণ করব আমরা। সকালে জলসা, সকালে জলসা। ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামসির মল্লিক পরিচালিত চ্যানেল ভিশনের সকালের জলসায় আমি পিয়ালিকা, সকলকে জানাই স্বাগত। ছোট্ট একটি বিরতির পর ফিরে এলাম দিব্য সাহিত্য পত্রিকার সুন্দর সেই অনুষ্ঠানে, যেখানে মনোরঞ্জিত হয়েছিল খুব সুন্দর একটি পরিবেশ, যেখানে ছিল নৃত্য, কবিতা, গানের আসর। সুন্দর একটি মঞ্চে সুন্দরভাবে পরিবেষ্টিত হয়েছিল বিভিন্ন অনুষ্ঠান, যার মাধ্যমে যেখানে শিল্পী বন্ধুদের বিভিন্ন রকম কবিতা তারা নিজেদের লেখা সেই প্রচেষ্টাকেও দিব্য সাহিত্য পত্রিকা এগিয়ে নিয়ে গেছে এবং তারা এই প্রতিশ্রুতি দিয়েছে যে আগামীতে এরকম শিল্পী বন্ধুদের তারা সাদরে আহ্বান জানাচ্ছে এবং প্রত্যেক শিল্পী বন্ধুরা তাদের সঙ্গে যোগদান করুক এই প্রার্থনা রাখে তারা, এবং এইরকম অনুষ্ঠান তারা আগামীতেও এত সুন্দরভাবে বিভিন্ন মঞ্চে অনুষ্ঠিত করতে চায়, যার প্রথম পদক্ষেপ নিয়েছিল নলিনী গুহ সভাঘর। বিপ্লবী নলিনী গুহ সভাঘরে এই অনুষ্ঠিত অনুষ্ঠান এই প্রথম বছর তাদের, কিন্তু তারা আগামীতে এই অনুষ্ঠান আরো দীর্ঘায়িত করতে চায়, আরো সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে চায় দিব্য সাহিত্য পত্রিকা, যার একমাত্র এবং একটি উদ্দেশ্য ছিল বিভিন্ন শিল্পীকে এক ছাদের তলায় একই মঞ্চে উপবিষ্ট করার একটি ছোট্ট প্রচেষ্টা। সেই প্রচেষ্টাকে সাফল্যমণ্ডিত করার জন্য দিব্য সাহিত্য পত্রিকা আজ এত সুন্দরভাবে এগিয়ে নিয়ে চলেছে তাদের দীর্ঘ 3 বছর ব্যাপী পদক্ষেপকে। এবং এই 3 বছরে তাদের যে পরিবার, সেই পরিবার কিন্তু খুব একটা ক্ষুদ্র পরিবার নয়, কারণ সেই পরিবারে ছিল অসংখ্য মানুষ। পরিবারের সদস্য সংখ্যা দিনে দিনে 3 বছর যে হয়েছে সেটা দেখা কারো সাধ্যের নয়, কারণ সেখানে ছিল অগণিত মানুষ, অগণিত শিল্পী বন্ধু। এবং দিব্য সাহিত্য পত্রিকা এটা মনে রাখছে যে আগামীতে তাদের এই প্রচেষ্টা, এই যে এত শিল্পী বন্ধু আছে এবং সেটি আরো বৃহৎ পরিবার হবে, সেটি বলার অপেক্ষা রাখে না। কারণ ইতিমধ্যে দিব্য সাহিত্য পত্রিকায় যে কত বন্ধুরা এসেছে, কত শিল্পী বন্ধুরা এসেছে, সেটা তাদের অনুষ্ঠান দেখলেই আপনারা বুঝতে পারবেন। সেখানে কত সুন্দর সুন্দর শিল্পীরা তাদের সুন্দর গান, কণ্ঠের মধুর সঙ্গীত, নৃত্য এবং আবৃত্তি, বিভিন্ন লেখা সুন্দরভাবে প্রচেষ্টা করেছে। এটাই দিব্য সাহিত্য পত্রিকা। এবং আবারও বলছি, প্রত্যেকে আসুন এবং এই পত্রিকার সঙ্গে যোগাযোগ করুন এবং এই পত্রিকার পরিবারকে আরো দীর্ঘায়িত করুন। সুন্দরভাবে উপদেষ্ট হয়েছিল এই পত্রিকা। সেদিন ছিল খুব সুন্দর একটি মুহূর্ত। মঞ্চে ছিল প্রচুর গুণী শিল্পীরা এবং বয়স্ক থেকে বাচ্চা অত্যন্ত সুন্দরভাবে তারা অনুষ্ঠানটি শেষ পর্যন্ত করেছিল। এবং এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য এক এবং একটি, যে এক ছাদের তলায় সকলকে নিয়ে আসা। 3 বছরব্যাপী এই যে অনুষ্ঠান এরা চালিয়ে গেছেন, এই যে পত্রিকা, এই পত্রিকার একমাত্র উদ্দেশ্য ছিল এই পত্রিকাকে আরো সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়া, যেখানে কোনো রকম স্বার্থ নেই, শুধু স্বার্থ একটি, যে পত্রিকায় সমস্ত শিল্পীরা একত্রিত হবে এবং একজোটভাবে এগিয়ে যাবে এই পত্রিকা। এবং আবারও বলছি, যারা যারা আছেন, যারা যারা দেখতে পাচ্ছেন আজ চ্যানেল ভিশনের পর্দায় দিব্য সাহিত্য পত্রিকার এত সুন্দর একটি অনুষ্ঠান, তাদের প্রত্যেককে বলবো এই অনুষ্ঠানে আপনারা যোগাযোগ করুন এবং দিব্য সাহিত্য পত্রিকার সঙ্গে যোগাযোগ করে আরো এগিয়ে নিয়ে যান এই পত্রিকাকে এবং এই পরিবারকে আরো দীর্ঘায়িত করুন। দিব্য সাহিত্য পত্রিকার উপদেষ্টা শিপ্রা দাস এবং চঞ্চল দাসে আমরা খুব সুন্দরভাবে তাদের কিছু কথা শুনেছিলাম। তারা বলেছিলেন একটি কথা, যে এই পত্রিকা তারা শুরু করেছিল শিল্পী বন্ধুদের এক ছাদের তলায় নিয়ে আসার জন্য, এবং অনেক গুণী শিল্পীরা থাকেন যারা মঞ্চ পায় না, যারা প্রতিষ্ঠা পায় না, সেই প্রতিষ্ঠাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার একটা সামান্য প্রচেষ্টা এই দিব্য সাহিত্য পত্রিকা। সেখানে অনেক শিল্পীরা এসেছিলেন দূর দূরান্ত থেকে এবং তারা দীর্ঘ 3 বছর ব্যাপী একে অপরকে ভার্চুয়ালি দেখে গেছে, কিন্তু সামনাসামনি তাদের কারোরই সাক্ষাতে কখনো দর্শন সেভাবে হয়ে ওঠেনি। তাই 23শে ফেব্রুয়ারির এই যে পত্রিকার অনুষ্ঠানটি ছিল, এখানে সমবেত হয়েছিল সমস্ত শিল্পী বন্ধুরা 3 বছর ব্যাপী, যারা বিভিন্ন জায়গায় ইতস্ততভাবে তাদের প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে গেছে। সেই এগিয়ে নিয়ে যাওয়ার সাফল্যমণ্ডিত পথ বলতে পারেন 23শে ফেব্রুয়ারি নলিনী গুহ সভাঘরে অনুষ্ঠিত এই অনুষ্ঠানটি। দিব্য সাহিত্য পত্রিকা সত্যি একটি সুন্দর মহৎ
প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, কারণ বিভিন্ন প্রান্ত থেকে শিল্পী বন্ধুরা এখানে এসে যোগাযোগ করেছে এবং তারা একে অপরকে দেখছে না, শুধু বিশ্বাস এবং ভরসার ওপরে তাদের শিল্পীকে আরো এগিয়ে নিয়ে যাচ্ছে। এই ছিল এই প্রচেষ্টা এবং এই পত্রিকার একমাত্র চরিতার্থতা এই 23শে ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। তারা চান আগামীতে এই অনুষ্ঠান আরো সুন্দরভাবে এগিয়ে যাক। সাহিত্য পত্রিকার এই যে নবদম্পতির প্রথম পথ চলা, প্রদীপ প্রজ্বলন হয়েছে অনুষ্ঠানের শুরুতে এবং এই দিব্য সাহিত্য পত্রিকার নবদম্পতি দিব্য দাস এবং পায়েল দাসের এই নবদম্পতির পথ চলা, তাদের বরণ পর্ব অনুষ্ঠিত হলো এই একই মঞ্চে। নৃত্য এবং আবৃত্তি, বিভিন্ন লেখা সুন্দরভাবে প্রচেষ্টা করেছে। এটাই দিব্য সাহিত্য পত্রিকা এবং আবারও বলছি, প্রত্যেকে আসুন এবং এই পত্রিকার সঙ্গে যোগাযোগ করুন এবং এই পত্রিকার পরিবারকে আরো দীর্ঘায়িত করুন। আপনারা দেখছেন জনপ্রিয় বাংলা।